এই রেসিপির জন্য নিচ্ছি পেঁয়াজ কুচি, তাতে সামান্য তেল দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ নরম হলে তাতে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর দিচ্ছি হাফ চা চামচ সাদা সরিষা, বেশি বেশি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য পানি, লবণ স্বাদ মতো, হাফ চা চামচ বিট লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। হাফ মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর দিচ্ছি কিউব করা আলুর টুকরা ও সাথে দিচ্ছি 150 গ্রাম গরুর কিমা। অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হলে এখন আলু আধা ভাঙ্গা করে তাতে কিছু পরিমাণ বাদাম দিয়ে কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। রুটি বেশি ড্রাই হওয়ায় সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এখন সিঙ্গারার জন্য ডো তৈরি করতে লাগছে 2 কাপ পরিমাণ ময়দা, 2 চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, বেশি পরিমাণে তেল। ময়দা এবং তেল একসাথে মেখে মুঠি করে দেখবেন যখন ময়দা আর মুঠি থেকে ঝরে পড়ছে না, তখন বুঝবেন সিঙ্গারার জন্য খাস্তা রেডি। এখন ধাপে ধাপে পানি অ্যাড করে সিঙ্গারার ডো তৈরি করে নিচ্ছি। উপরে তেল মেখে 20 মিনিট রেস্টে রেখে দিব। বিশ মিনিট পরে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। সেই বল থেকে একটু লম্বাটে করে রুটি তৈরি করে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে রুটিকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন চারিধারে পানি লাগিয়ে তাতে পুর দিয়ে দিচ্ছি। সিঙ্গারার ভাঁজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। একবার বুঝতে না পারলে বারবার টেনে দেখবেন, তাহলে ভাঁজ বুঝতে পারবেন। সিঙ্গারা ডুবো তেলে এবং লো হিটে ভাজতে হয়। হাই হিট বা মিডিয়াম হিটে ভাজলে সিঙ্গারার গায়ে ছোট ছোট বাবলের মতো ফুলে ওঠে, কখনো মসৃণ হয় না। তাই এই টিপসটি ফলো করবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। হয়ে গেল আমার সুস্বাদু কিমা সিঙ্গারা। আশা রাখি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ফি আমানিল্লাহ।